تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন ধরা দামে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি সালামতে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জমায় যিনি তার আপন দয়ায় আপনাকে আমাকে হাজির করে দিলেন, ওই স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, এবং আরও শুকরিয়া জ্ঞাপন করি আকাই নামদারে তাজিদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের সবার যিনি সভাপতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, এবং যিনি শেষ নবী, যিনি শ্রেষ্ঠ নবী, আর কোনো নবী পৃথিবী জমিনে আসবে না, আর আসতেও পারে না। আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
রাজেন্দ্রপুর চৌরাস্তা মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে মুসল্লিদের পক্ষ থেকে আমাদের সালামটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির কদম মুবারকে পৌঁছাই দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তর রাসূল, এবং যার শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নবীজির উম্মত আল্লাহ তাআলা দয়া করে বিনা দরখাস্তে যিনি উম্মত করেছে, আমরা সেই নবীর প্রতি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিই, নবীর শাফায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা সফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 10 নং আয়াত, 28 পারা এবং সূরা সফ 10 এবং 11 নং আয়াত। এই আয়াতকে 2-4টি কথা বলার জন্য, অর্থ কিছু করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ ও ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে ডাকতেছে, এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, মানব জাতি, মানুষ আকৃতি পৃথিবীর জমিনে যত ধর্মেরই লোক হোক না কেন, তাহলে নাস বলা হইতো। কেন বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা? কি বলেন? আমানু। কি বলছে? আমানু শব্দটা একটু বলেন আপনারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে সকল মানুষকে বোঝানো হইতো। আর যদি এখানে যেহেতু বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমরা কি করছি? আল্লাহ প্রতি বলেন ঈমান আনছি। কি বলে ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো পালনকর্তা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো মউতদাতা, রিজিকদাতা, হায়াতদাতা এবং কেউ নাই, একমাত্র সব কিছুর মালিককে। এই জন্য আমরা তার প্রতি ঈমান আনছি। আর 2 নম্বর ঈমান আনছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ঈমান আনছি। আল্লাহর সৃষ্টির যিনি প্রধান এবং সৃষ্টির যিনি প্রধান, আল্লাহ পরেই যা স্থান, আমরা তার প্রতি ঈমান আনছি। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদারকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমি তোমাদেরকে একটা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসার কথা বলছে। কার কথা বলছে? এখন এই ব্যবসার কথাটা আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা করি, শেয়ারে করি, লাভ হয়, ক্ষতি হয়, লাভ হয় আবার ক্ষতিও হয়, আবার অনেকে মাইরে নিয়ে চলেও যায়, মিথ্যা কথা বলে। আবার এককও যদি ব্যবসা করে তাও লাভ হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আর আল্লাহ এখানে বলতেছে, কি বলতেছে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? বলেন সুবহানাল্লাহ। এবার বুঝুন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি আমি করেছি, আর মানুষের মঙ্গলের জন্য ব্যবসার কথা, কোন ব্যবসা করলে মানুষ লাভবান হবে, এই ব্যবসা বোঝানোর দায়িত্ব, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। আল্লাহ ব্যবসার কথা বলছে, আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে সুদের ব্যবসা করতে হবে না? কথা বলেন।
কিসের ব্যবসা করতে হবে? সুদ খাইতে যাবে? সুদ খাওয়া যাবে? মদের ব্যবসা করা যাবে? তাহলে মদের ব্যবসাও করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। আল্লাহ সমস্ত যা আল্লাহ পাক আইন দিয়েছে, আল্লাহ যা বিধান দিয়েছে, এই বিধানের প্রতি আমাদের অটল থাকতে হবে। আর আল্লাহ যা নিষেধ করেছে তা বর্জন করার নাম হলো ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানা এবং আল্লাহর নিষেধকে বর্জন করা, এক কথায় সমস্ত কথা পাড়ি দিলাম সম্মানিত হাজিরিন। তাই তিনি বলতেছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা আমি আল্লাহর সাথে করলে তোমাদেরকে লাভবান কি হবা? যে লাভবান হলো তুনজিক মিন আযাবিন আলিম, ওই কঠিন জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম বানাইছে না, আল্লাহ জান্নাত বানাইছে। আর কি বানাইছে? দুইটা। কি বানাইছে? একটা জান্নাত, আর কি? এখন যারা জাহান্নামের অধিবাসী হবে তারা আল্লাহর সাথে ব্যবসা করবে না, আর যারা জান্নাতের অধিবাসী হবে তারা আল্লাহর সাথে ব্যবসা করবে। আল্লাহর কথা কি? পরিষ্কার। আল্লাহর কথাগুলি কি? একেবারে পরিষ্কার, কোনো রকম বানাওয়াট নাই, কোনো রকম চালচতিরি নাই, কোনো রকম একেবারে সরাসরি কথা। এই যে আল্লাহর কথাগুলো বললাম, এটা কি? একেবারে আল্লাহর কথা, খুবই সরাসরি। তো তোমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচাবে এই ব্যবসা যদি করতে পারো। আমরা কি ব্যবসা করবো ইনশাল্লাহ? সুদ ছাড়বো? কথা বলেন, আমরা কি সুদ ছাড়বো? হ্যাঁ, সুদ ছাড়তে রাজি না, জান্নাত চাই। সুদ ছাড়তে রাজি না, জান্নাত চাই। ঘুষ ছাড়তে রাজি না, জান্নাত চাই। পরারকে ক্ষতি করে নিজে ধনী হওয়া, এটা ছাড়তে রাজি না। ঠিক না কথাটা? চাই জান্নাত। না না না, এটা আপনার দেশের মামুর বাড়ি আবদার না, যে মার সূত্রে মামার ওয়ারিশটা আমি গাছের আমড়া, গাছের পাকা ফল আমি নিয়ে যাই। এটা এরকম হবে না। এটা আল্লাহর কথা, জাহান্নাম থেকে বানানো হয়েছে। তাহলে জাহান্নামের অধিবাসী আল্লাহর সাথে ব্যবসা করবেন না, আপনি জাহান্নামে সোজা যাবেন। আর আল্লাহর সাথে আল্লাহ যে আদেশ করছে এই আদেশের ব্যবসা করবেন, আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। আল্লাহর কথা পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন এই ব্যবসাগুলো কি? ব্যবসার রুটিন দিয়ে দিলেন, কি কি ব্যবসা করবা। এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। কার প্রতি? সবাই বলেন, এই জবান খোলেন না কেন? কার প্রতি ঈমান আনতে হবে? তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আল্লাহ যেদিকে তোমাকে বলেছি ওটা তোমাকে মানতে হবে, আর যা নিষেধ করেছি তোমাকে বর্জন করতে হবে। আদেশ মানো ইবাদত, নিষেধ বর্জন করা কি? এটাও ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমার এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমানের মধ্যে ঈমান আনতে হবে। দুই নম্বর ব্যবসাটা হলো ওয়া রাসূলিহি, এবং রসুলের প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। রসুল যা তোমাদেরকে দিয়েছে, তোমাদের রসুল যা তোমাদের জন্য সুন্নত করেছে, রসুলের আদর্শ, রসুলের নীতি, যে নীতি নির্ধারণ করে দিয়েছে, আমি আল্লাহ যা দিয়েছে, রসুল তোমাদের বুঝাই যা বলেছে, এটার নাম হলো সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। আর রসুলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান? এক নম্বর ঈমান হলো আল্লাহর প্রতি, দুই নম্বর ঈমান কার প্রতি? রসুলের প্রতি। রসুলের প্রতি ইতাআত করতে হবে। রসুলের প্রতি, আমার নবীর প্রতি তোমাদের কি করতে হবে? ভালোবাসা করতে হবে। যেখানে আল্লাহ বলছে, যে যেখানে আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ, তারপরেই বলছে আতিউর রসুল। যেখানে আল্লাহ এককের কথা বলে নাই,
যেখানে আমার আল্লাহর কথা আসছে সেখানে আছে রসুলের কথা। বলেন সুবহানাল্লাহ। কিংবা আতিউল্লাহ, আমার আল্লাহকে মানো, আতিউ রসুল, আমার রসুলকে মানো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের প্রতি আমরা আমাদের একটা কথা, এই কথাটা ভালো করে মনে রাখবেন, নবী আল্লাহকে সবাই মানে, আল্লাহকে সবাই মানে। খ্রিস্টান বলেন, কাফের বলেন, নাসারা বলেন বা অমুসলিম যারাই আছে, যদি আপনি একটা কাফেরকে জিজ্ঞাসা করেন এই আসমানে মালিককে, সেও বলবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদি বলা হয় যে এই সাগরের মালিককে, সে একটা হিন্দু বলবে এই মালিক আল্লাহ। যদি বলা হয় এই বাতাসের মালিককে, তাও বলবে আল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু সমস্যা হলো আল্লাহর কথা সবাই মানতে চায়, মানতে চায়। সমস্যা হলো নবীর কথা সকলেই মানতে চায়। বলেন, সকলে নবীর কথা মানতে চায় না। যদি চাইতো, ওই যুগেও যেমন ছিল, যেমন হুদাবিয়ার সন্দ্বীপে যখন 1400 সাহাবী নিয়ে যখন নবী মক্কায় ঢুকতেছিল, তখন আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, তারা বাধা দিয়ে দিল। তারা এগিয়ে গেল ওই যে হুদাবিয়ার সন্ধি মানে একটা এলাকায়, ওখানে তারা বাধা দিয়ে দিল। ওকেই বলা হুদাবিয়ার সন্ধি। ওই হুদাবিয়ার সন্দ্বীপের মধ্যে বলল যে শোনো, আমরা সব মানব, আল্লাহর কথা মানব, কিন্তু এখানে যে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আবদুল্লাহর পুলা মানব, শুধু মুহাম্মদ, কিন্তু রসুল আমরা মানব না, রসুল আমরা মানব না। আবদুল্লাহর পুলা, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ শব্দটা মানব, কিন্তু রসুল নামটা এটা আমরা মানতে রাজি না, এই নামটা কেটে দিতে হবে। আমার বাইরে তাহলে ওই যুগেও নবীর কথা আল্লাহকে মানছে, কিন্তু কাকে মানে নাই? সবাই বলেন, কাকে মানে নাই? রসুলকে মানে নাই, রসুলকে তারা মানতে চায় নাই। আমার ভাইরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, ওরা তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি মানানো, এবং অত রাসূলি, রসুলের প্রতি মানানো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, বোঝা গেল আল্লাহকে মানতে চায়, রসুলকে মানার মতো মানতে চায় না। যার খাতির আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন এর আগের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি নবীর প্রতি দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? এই সবাই বলেন, ঘোষণা কার? কোরআনটা কার? আল্লাহর কোরআন হলো, এই কোরআন আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নবীর প্রতি অসংখ্য ফেরেশতা নিয়ে আমি নবীর প্রতি দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য এই কথা বলতে চাই, নবীর প্রতি দুরূদ পড়া আল্লাহর যেহেতু আদেশ। কার আদেশ? আল্লাহ যেমন মহান, তার হুকুমটা কি? তার হুকুমটা কি ছোট? আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন মহান, তার হুকুমটাও কি তেমনি মহান। বলেন তেমনি কি? বড়, তেমনি বড়। আল্লাহ যেমন, তার মেসাল নাই, নবীকেও মানাটার মধ্যে কোনো মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, অসংখ্য ফেরেশতা নিয়ে আমার বন্ধুর প্রতি আমি দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমি কি বুঝাবো আপনাকে? নবীর প্রতি যত গুস্তাখি রাসূল, আমি নামটা বলতে চাই না। কিছুদিন আগে এক লোক ইউটিউবে বলতেছে,
নবীজির 40 বছরের পরে নবুয়াতি পেয়েছে, এটা মানা যাবে। 40 বছরের আগে এটা মানা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এর আগে তিনি নবী ছিলেন না, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহের জগতে সব নবী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের আত্মাকে একত্র করে আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে, আল্লাহ হলেন সভাপতি আর নবীগণ হলো শ্রোতা, বিষয়বস্তু হলো আমার নবী, বলেন সুবহানাল্লাহ। আর ওখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি তোমাদেরকে নবুয়াতি দিব, হিকমত দিব, শর্ত হলো আমার রসুল যখন আসবে তখন তোমাদের নবুয়াতি ছেড়ে দিয়ে এবং আমার নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রতি কোন ধরনের ঈমান আনতে হবে? আমরা যেইভাবে ঈমান আনছি, আমরা কি বলে ঈমান আনছি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই কায়দায় ঈমান আনছি, সব নবীদেরকে একত্র করে আল্লাহ তাআলা বলতেছে, আদম থেকে শুরু করে বলতেছে ঈসা পর্যন্ত সব নবীদের ঐক্যবদ্ধ করে আল্লাহ তাআলা ওয়াদা করে দিতেছে, আমার নবী যখন তোমাদের মাঝে যাবে, যদি তোমাদের মাঝে আমি প্রেরণ করি, তাহলে আর নবুয়াতি তোমাদের থাকবে না। তোমাদের উম্মতের কাতারে দাঁড়িয়ে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কালেমাত, এই ওয়াদা তো আল্লাহ সেই আলমে আরওয়াই করে ফেলছে আমার নবীকে। তাহলে তুমি 40 বছর ধরো কেন? যখন আসমান আর আদম বলতেছে আমি যখন মাটি হাওয়া পানি একত্র ছিলাম না, আমার নবী বলে তখন আমি নবী ছিলাম, বলে সুবহানাল্লাহ। তিনি বলতে বাইনাল মায়ে ও তিন, আমি তখনও নবী ছিলাম। আমার ভাইরা, 40 বছর পরে আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু নবী তো আমার নবী আগেরই নবী, বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান পাপীরা কোরআন কি এরা পড়ে না? এই আয়াতগুলো কি তারা দেখে না? যারা বলতেছে 40 বছর পরে মানতে হবে, আগেরটা মানা যাবে না, আগেরটা তো আল্লাহ নিজেই মানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো সব আগেই মানাই দিয়েছে। তুমি মানলেই কি হবে আর না মানলেই কি হবে? তুমি জাতিকে ধোঁকা দিচ্ছ, ঠিক না কথাটা? তুমি জাতিকে কি করছো? ধোঁকা দিয়েছো। আমার ভাইরা, 40 বছরের আগে কোনো কাফের বেঈমান তার মাকে বিশ্বাস করে নাই, বাবাকে বিশ্বাস করে নাই, এবং আমানত হিসেবে আমার নবীকে বিশ্বাস করে তারা আলামিন বলে তারা টাইটেল দিচ্ছে কাফেরেরা। তাহলে তোমারে তো এরকম বিশ্বাস করে নাই, ঠিক না কথাটা? তাহলে নবীকে আমানত, একজন আমানতদার আমার নবী এই 40 বছর আগেও, আমার ভাইরা 40 বছর আগেও আমানত, 40 বছরের যে জিন্দিগি আমার আল্লাহ নবীর দিবস পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। নবীকে আগমন যেদিন আল্লাহ তাআলা করান, যেদিন নবীকে পৃথিবী জমিনে প্রেরণ করেন, ওই দিনটা আমি আল্লাহ বলতে আমি নিজে দিবস পালন করছি নবীকে প্রেরণ করে, নবীকে সম্মান দেখাইছি, অসংখ্য ফেরেশতা দিয়ে মক্কা নগরটা আমি ভরে ফেলছিলাম, বলেন সুবহানাল্লাহ। ওটা আল্লাহ পাক বলতেছে, এটা হলো আমি দিবস বানাই দিয়েছিলাম নবীরে যেদিন প্রেরণ করেছি, তাই আমরা রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি করে, আমাদের করতে সমস্যা আছে, কিন্তু রবিউল আউয়াল আসলে কিছু লোকের আবার চুলকানি আছে, ঠিক না কথাটা? কিছু লোকের কি আছে? চুলকানি আছে। রবিউল আউয়াল আসলে এদের চুলকানি বেড়ে যায়।
আর রবিউল আউয়াল আসছে, নবীর আশিকদের আনন্দের ঢেউ খেলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যে নবী এই দিনে আল্লাহ তাআলা আগমন করাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই এই জন্য বলা হয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি মানানো এবং আমার রাসূলের প্রতি মানানো। 2 3 নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর প্রতি তোমরা কি করো? আল্লাহর প্রতি জিহাদ করো। আল্লাহর প্রতি কি করো? যারা কাফের বেঈমান এদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ নিয়ে জিহাদ ঘোষণা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কি করতে হবে? যারা কোরআনকে মিটাই দিতে চায়, যারা রসুলের সুন্নাহকে মিটাই দিতে চায়, যারা ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা, জিহাদের ঘোষণা দিছে। আল্লাহ তাআলা বলতে 3 নম্বর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই যে আগেই তো বলছো, আগেই তো আল্লাহ বলেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা করলে তোমাদের লাভবান হবে? এই ব্যবসা হলো 3 নম্বর। 1 নম্বর কি? আল্লাহর প্রতি, সবাই বলেন আল্লাহর প্রতি কি? বুঝে থাকলে বলেন আল্লাহ প্রথম ব্যবসা নীতি কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর কি? রাসূলের প্রতি ঈমান। 3 নম্বর কি? আল্লাহ রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথা বললো আবার অনেকের সমস্যা হয়, ঠিক না কথাটা? এই কথা বলে কি কিছু লোকের আবার সমস্যা হয়। এটা আল্লাহর কথা আমার ভাইয়েরা। এই যে আমি বলছি, এদিকে আমার কথা বলছি, কার কথা বলছি? আল্লাহর কথা আমার ভাইয়েরা। এরপরে বলা হয় ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি যারা, আল্লাহকে, আল্লাহর পক্ষ নিয়ে যারা কাফের বেঈমান, যারা কোরআন মুছে দিতে চায়, এদের বিরুদ্ধে যারা জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। এদের বিরুদ্ধে তোমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। আর বলা হইতাছে বি আমওয়ালিকুম, তোমাদেরকে বি আমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে কি করতে হবে? কি দিয়ে? বলেন মাল দিয়ে। কি দিতে হবে? মাল। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জিহাদ, এরপর কি? মাল। পরে হলো কি? যে মাল দেওয়ার পরে শুধু মাল দিলে চলবে না, আনফুসিকুম, এবং তোমাদেরকে জান দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাঁচটার উপরে যারা থাকবে, আল্লাহ পাক বলতেছে কি? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ রেজাল্ট দিলেন, এই 5টা যারা করবে তারাই উন্নত হবে, তারাই সফলতা হবে, তারা জান্নাতের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম আবার বলছি, আবার এই কথা বলে দিছে। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমাদের কি হবে? যেই ব্যবসা করলে তোমাদের এই লাভবান হবে যে আল্লাহ তাআলা বলেন মিন আযাবিন আলিম, তোমাদের ওই কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাঁচাই দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারকে আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন। আমরা ব্যবসা করব কার সাথে? সবাই বলেন না, সুদের সাথে, ঘুষের সাথে, মদের সাথে। তাহলে সুদের সাথেও না, মদের সাথেও না, ঘুষের সাথে। আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না যদি তুমি মুমিন হয়ে থাকো, ঠিক না কথাটা? আর তুমি যদি মুমিন হয়ে থাকো, আল্লাহ যা আমাকে বর্জন করতে বলছে, যদি আমি পরিপূর্ণ বর্জন করতে পারি তাহলে আমি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলেন যে এরপর আবার কথা বলছি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি তোমাদেরকে কি করতে হবে? ওই কাফের বেঈমান কোরআনের শত্রুদেরকে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে তোমাদের জিহাদ করতে হবে। আমার ভাইরা, তারপরে বি আমওয়ালিকুম, তোমাদের আমি যা মাল দিয়েছি এই মাল দিয়ে তোমাদের জিহাদে থাকতে হবে। আনফুসিকুম, এবং তোমাদেরকে জান দিয়ে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি করতে পারো তাহলে তোমাদের ব্যবসাটা উন্নত হবে, তোমরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত
সম্মানিত আমার ভাইরা, এর সাথে একটা ইতিহাস বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক, উনি যখন মসনদে বসলেন, খেলাফতে বসলেন, মুকুটবিহীন বাদশাহ বসে বললেন, আমার ভাইরা, তখন রোম সম্রাটের কাছে পাঠাই দিল হযরত আবু বকর, যাও রোম, 4টে পৃথিবীর জমিনের সবচেয়ে সুপার পাওয়ার ছিল 4টে বাদশার কাছে। নবীজি এদেরকে পাঠাই দিলেন 4টে বাদশার কাছে। যাকে পাঠায় ওই দেশের ওই দূতগুলো যেন ওই ভাষা বুঝে এবং তার ভাষা বুঝে যেন বুঝাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাটের কাছে খালিদকে যখন পাঠানো হলো 100 সৈন্য দিয়ে, কতটি এই একটা ইতিহাস, খুব গভীর মনোযোগ। মুসলমান কাকে বলছে আর আমরা কোন মুসলমান? মুসলমান কি মুসলমান ছিল আর আমরা কোথায় মুসলমান? আমরা তো দাড়ি টুপিয়ে মুসলমান, ঠিক না কথাটা? পাঞ্জাবি মুসলমান। আমি দাড়ি টুপির বিরুদ্ধে না, কিন্তু উপরে লেবাস ঠিক আছে, ভিতর সর্বনাশ, ঠিক না কথাটা? ভিতর সর্বনাশ। আমার ভাইরা, রোম সম্রাটের কাছে 100 লোক যখন পাঠানো হলো, নেতৃত্ব দিলেন খালিদ, এবং খালিদ ওনাকে নেতৃত্ব দিলেন। উনি যাইতে হযরতে খালিদ 100 লোক নিয়ে যখন রোম সম্রাটের এবং তার গেটের সামনে গেলেন, রোম সম্রাটের কাছে চিঠি আগেই চলে গেছে, আমার পক্ষ থেকে লোক যাবে, মদিনা থেকে লোক যাবে তোমাকে কালেমার দাওয়াত দিতে। বলেন সুবহানাল্লাহ। তো রোম সম্রাট করলো কি, 1.5 লক্ষ বাহিনী, 3 লক্ষ বাহিনী, ডাইনে হলো 1.5 লক্ষ, বামে 1.5 লক্ষ রুটের। এবং তারা আমাদের খেয়াল করেন, তরবারিগুলো এইভাবে ধরে রাখছে। কিভাবে? আমাদের খেয়াল করেন, এইভাবে তরবারি ধরে রাখছে। অর্থাৎ ডাইনে 1.5 লক্ষ, বামে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষ লোকের 1 তরবারি 1 জনের সাথে এইভাবে মিশে রাখছে। রাস্তা দিছে মাঝখান দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। 100 লোক আর 3 লক্ষ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহকে ছাড়া ভয়? মুসলমান কথা বলেন না কেন? আল্লাহকে ছাড়া মুসলমান তো ভয় করতে পারে না, কাউকে ভয় করে না, মৃত্যুকে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এর নাম হলো মুসলমান। এর নাম কি? আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলো এই সম্রাট 3 লক্ষ লোক রেডি করে ফেলছে। মাত্র 100 লোক যখন চলে গেলেন, 100 লোক এইভাবে তরবারি নিচ দিয়ে তারা চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সামনে যায় এদিকে বিরাট গেটের উপরে একটা মূর্তি। হযরতে খালিদ বলে ফেললো, এই কাফের বেঈমান শোনো, সম্রাটের লোকেরা শোনো, মুসলমান কখনো মূর্তির নিচ দিয়ে যাইতে পারে না। তোমরা মূর্তি ভাঙবা না আমি খালিদ ভেঙে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি মূর্তি ভাঙবে না আমি ভাঙবো? অথচ 3 লক্ষ লোক দাঁড়ানো তরবারি দিয়ে, আর মাত্র 100 লোক সেই তার ভিতরে ঢুকে বলতেছে, মূর্তি কি তোমরা ভাঙবে না আমি খালিদ ভাঙবো। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে প্রস্রাব পায়খানা করে শেষ হয়ে যাইতাম, ঠিক না কথাটা? এই মুসলমান আমাদের ইতিহাস ভুলে গেছি, মুসলমানদের ইতিহাস আমরা ভুলে গেছি। ইসলাম এমনি আসে নাই। এই জন্য কাজী নজরুল ইসলাম বলছিল, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সেই মুসলমান? বলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সেই মুসলমান? আজাদ করিতে এসেছিল যারা বুকে লয়ে আল কুরআন, কোথায় সেই মুসলমান? ওরা হলো মুসলমান, ঠিক না কথাটা? ওরা হলো মুসলিম, ওরা হলো মুসলমান। আমার ভাইরা, এই কথা যখন হট্টগোল শুরু হয়ে গেল, রোম সম্রাট বলল, কিসের আওয়াজ?
ওদের সৈন্যরা বলল, মুসলমানেরা বাহিরে একটা গন্ডগোল করতেছে। কিসের গন্ডগোল? ওরা আমরা যে গেট করেছি, গেটের উপরে যে মূর্তি, এই মূর্তির নিচ দিয়ে তারা আসতে চায় না। ওরা বলতেছে, হয় তোমরা যদি গেট ভেঙে দিবা, আর না হয় আমি খালিদ একাই গেট ভাঙতে রাজি হয়ে যাব। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ইতিহাসগুলি যখন পড়ি চোখ দিয়ে পানি আসে, তখন নিজেকে এত দুঃখ, এত কষ্ট লাগে। তুই কিসের মুসলমান? ঠিক না কথা না? ডাইনে দিকে অন্যায়, বামে দিকে অন্যায়, সামনে অন্যায়, পিছনে অন্যায়। পানির মধ্যে যেমন মাছ ডুবে থাকে, আমরা অন্যায়ের মধ্যে ডুবে আছি। ঠিক না? অন্যায়ের মধ্যে কি ডুবে আছি? আমার ভাইরা, রোম সম্রাট বলে দিল, ঠিক আছে ওদেরকে আসতে দাও, যদি ওরা গেট নিজেরা ভাঙ্গে আমাদের ইজ্জত থাকবে না, আমাদের ইজ্জত থাকবে না, তোমরাই ভেঙ্গে দাও। বলে সুবহানাল্লাহ। মুসলমান কি জাত! আর ওরা ইচ্ছে করে পারতো, ইচ্ছে করে পারতো 100 লোক আর 1.5 লক্ষ, 3 লক্ষ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন নাকি গেট ভেঙে ফেললো, এইভাবে খালিদ সোজা রোম সম্রাটের রাজপ্রাসাদে যায়, দেখে 100 স্বর্ণের চেয়ার রাখছে। কত? 100 স্বর্ণের চেয়ার গেছে। কত? 100 গেছে। 100 স্বর্ণের চেয়ার। আমার ভাইয়েরা, খালিদ 100 লোক নিয়ে যখন ঢুকলেন রাজপ্রাসাদে, ঢুকার পরে নিজের পা দিয়ে ওই সম্রাটের ওই সামনে চেয়ারগুলো পা দিয়ে লাগতে লাগতে ভেঙ্গে চুরমার করে দিল। বলে সুবহানাল্লাহ। তখন বলল, এ খালিদ, এত বড় পাওয়ার তোমার, তোমার কি মরণের ভয় নাই? কই শোনো, আমার নবী শিক্ষা দিয়েছে মুসলমান পুরুষ কখনো স্বর্ণ ব্যবহার করতে পারে না। মুসলমান পুরুষ কখনো স্বর্ণ ব্যবহার করতে, আর মুসলমান জাতি হয়ে কালেমা নাম দিয়ে স্বর্ণ গলা দিয়ে চেন হাত দিয়ে দেখায়। ঠিক না কথাটা? আরাম। এটা কি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা? কি কিছু লোকে বলে, কিছু লোকে বলে না। জবানের সমস্যা আছে। মুসলমানদের পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি? সবাই বলেন কি? আর কোনোদিন ব্যবহার করবেন? কখনো করতে দিবেন না, ছেলেকেও না, নিজেও না। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বললাম, হ্যাঁ রোম সম্রাট কত বড় সাহস পুরুষ! আমার ভাইরা, তার রাজপ্রাসাদে যায় চেয়ার গুললে সরাই দিতেও তো বলতে পারতো, তা না করে লাইতে চুরমার করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। একটা কাঠের চেয়ার আসিল, কাঠের চেয়ারটা নিয়ে সম্রাটের সাথে এইভাবে গ্যাস লাগাই বসলো। বলেন সুবহানাল্লাহ। গ্যাস লাগাই বলছে। যখন গ্যাস লাগাই বলছে, আমার ভাইয়েরা, তখন বলল, এই শোনো, যে তোমার এত বড় সাহস? বলে হ্যাঁ। তুমি কি মৃত্যুকে ভয় করো না? না, আমি মৃত্যুকে ভয় করি না। তখন রোম সম্রাট বলল, এরা কিসের মুসলমান যাদের কাছে মৃত্যুকে তারা আলিঙ্গন দিতে চায়? বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে তারা বরণ করে দিতে চায় ফুলের মতন। এদের সাথে পৃথিবী পাওয়া কঠিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলল, আমরা কালেমা দাওয়াত দিতে আসছি, তুমি কি কালেমা গ্রহণ করবে? আমার ভাইরা তখন বলল, তুমি কি জানো এই যে আমার 3 লক্ষ লোক তরবারি ধরে রাখছে, তুমি তো বের হতে পারবে না। আমার 3 লক্ষ লোকে যদি আমি যদি হুকুম দেই, ওরা তোমাকে গুস্তের টুকরা পর্যন্ত থাকবে না। এই কথা বলা, আর খালিদ বিন ওয়ালিদ তরবারিটা নিয়ে ওর গাড়ির মধ্যে সোজাইভাবে ধরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারির তার ঘাড়ের উপরে তরবারি ধরছে। এই রোম সম্রাট, শোনো, আমরা মদিনা থেকে আসি, মৃত্যুকে পরোয়ার করি না, 1 নম্বর। 2 নম্বর হলো, তোমার 3 লক্ষ লোক থাকতে পারে, পৃথিবী থাকতে পারে, আমি খালিদ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যখন বলল, এই যে কল্লার উপরে তরবারি ধরে ফেলছে, বলল, তুমি আমাদেরকে সহি সালামতে তুমি যাইতে দাও, তা নাহলে তোমার কল্লাকে এই দেহ থেকে আমি আলাদা করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোম সম্রাট বুঝতে পারল
আমার কল্যাণ যদি না থাকে তাহলে আমি রাজত্ব দিয়ে কি করব, এই সৈন্য দিয়ে কি করব? সৈন্যকে হুকুম দিলেন, ও আমার সৈন্যরা শোনো, এমন একটা জাতি আসছে এদের সাথে পারা বড় কঠিন। বলেন সুবহানাল্লাহ। এমন জাতি আসছে, এই সৈন্যরা যার যার তরবারিগুলো জমিনে ফালাই দাও। বলেন সুবহানাল্লাহ। তরবারি ফালাই দাও। আমার ভাইয়েরা ওরা তরবারিগুলো ফালাই দিল। হযরতে খালিদ বিন ওলীদ এই 100 মানুষ লইয়া যেইভাবে ঢুকছিল ওইভাবে মদিনায় এসে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। মুসলমান কি ভয় করে? এই কথা বলেন, মুসলমান ভয় করে? ভয় করে ঘুষ যারা খায়, ঠিক না? ভয় করে যারা সুদ খায়, ভয় করে তারা আল্লাহর সাথে 24 ঘন্টা নাফরমানি করে, এরা ভয় পায়। আর যারা মুসলমান তারা কোনো ভয় করে? মরণ তো হবেই, মরণ তো হবেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুসলমানের আসার পরে, সম্মানিত ভাইরা আমার, মুসলমান আসার পরে এরপরে রোম সম্রাট চিঠি লিখলো, মুসলমানদের খলিফা 100 লোক তুমি পাঠাই দিয়েছিলে, আমাকে অপমান করছে, তুমি রেডি হয়ে যাও। আমি 2 লক্ষ লোক মদিনায় পাঠাইতেছি। এই 2 লক্ষ লোকের, তোমাদের 2 লক্ষ লোক আমি পাঠাবো, তোমাদের মদিনাকে আমি তছনছ করে ফেলবো। হযরত আবু বকর জরুরি মিটিং ডাক দিলেন। আমার ভাইয়েরা, জরুরি মিটিং ডাক দিলেন। ওই রোম সম্রাট আসতেছে, তার 2 লক্ষ সৈন্য পাঠাবে, কে আসো রেডি হয়ে যাও। এবং আমার নবীজির উম্মতেরা মাত্র 1000 দাঁড়াই গেল। বলেন সুবহানাল্লাহ। কতটি দাঁড়াইছে? 1000 দাঁড়াইছে। কয় লক্ষের বিরুদ্ধে? এই জোরে বলেন মুহসিকর, কয় লক্ষের বিরুদ্ধে? 2 লক্ষের বিরুদ্ধে 1000 দাঁড়াই গেল। 1000 মধ্যে আর হযরত খালিদকে বানাই দিল, সেই আমির বানাই বলল, যাও তোমার নেতৃত্বে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 1000 সৈন্য নিয়ে 2 লক্ষের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে। কোন যুদ্ধ? যুদ্ধের নাম কি? বলে ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধের নাম কি? ইয়ারমুকের যুদ্ধ। আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধ যখন তারা মোকাবেলা হয়ে গেল 2 লক্ষ, আরো ঘটনা, অনেক লম্বা ঘটনা। আর এইদিকে মাত্র কতটি? 1000। একটু দূরে তো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। 2 লক্ষের বিরুদ্ধে কতটি? আমার ভাইয়েরা, খালিদ বিন ওলীদ 1000 লোক নিয়ে যখন ইয়ারমুকের ময়দানে চলে গেল, 2 লক্ষ তারা সামনে, আর এরা হলো 1000। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খালিদ বলল, শোনোরা, 2 লক্ষ সৈন্য আর আমাদের হলো 1000। আমার নবী আমাকে রাত্রে স্বপ্নে দেখাই দিছে, খালিদ রে, ওরা পরাজয় ঘটবে, তোমরা বিজয়ী হবে। আল্লাহর নবী স্বপ্নে দেখাই দিল, খালিদ ভয় করো না, তোমরা যুদ্ধে জয় হবে, যুদ্ধে তোমরাই জয় হবে। এরপরে খালিদ মিটিং করলেন। ওরা 1 লক্ষ আমার ভাইরা, ওরা 1,40,000। এর মধ্যে কিতাবে লিখছে যে মাত্র 60,000, কোনো কিতাবে লেখে যে 40,000, কোনো কিতাবে লেখছে 40,000 তারা ময়দানে বাড়াই দিল। আর 1,60,000 রিজার্ভ রাখলো, যে 1,60,000 রিজার্ভ রাখলো, 40,000 ময়দানে পাঠাই দিল।
আমার ভাইরা। আর হযরত খালিদ বিন ওয়ালিদ বলল যে ওরা যখন 40,000 পাঠাই দিছে, আমরা 40 জন মাত্র যাব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের প্রতি কয় হাজার? একজনের প্রতি কয়জন করে বসে? 1000। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস, কোরআনের ইতিহাস বানানো কিচ্ছা গাই না, কোরআন থেকে বলতেছি আমার ভাইরা। এরপরে খালিদ উনি বলে ফেলল আমরা মাত্র 40 জন যাব, 40,000-এর বিরুদ্ধে 40 জন যাব। আর ওরা 1,60,000 হিসাব রাখছে। 40 জনে পরে আমরা যদি শেষ হই তখন তোমরা আসবে। বলেন সুবহানাল্লাহ। ময়দানে তখন ভোরবেলায় বলে ফেললো, শোনো আমরা যে ময়দানে যখন যাব ঘোড়া নিয়ে যখন ময়দানে যাবে, এমন দ্রুত বেগে ঘোড়াটা তোমরা এমন দ্রুত বেগে ঘোড়াটা পরিচালনা করবে, ঘোড়ার ধুলিতে যেন হাজার হাজার মানুষ যেখানে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর শর্ত দিল, সকলেই তোমরা ওযু করে 2 রাকাত নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের এই কথা লম্বা কথা, আগামী জুমায় যদি সুযোগ পাই, আল্লাহ হায়াতে রাখে, বাকি কথাগুলো এই আয়াতের বাকি কথাগুলো বলবো। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইরা একটু আগে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? এ মুসলমান, আমরা কালেমা এমনি পাই নাই। আমরা তো বিনা যুদ্ধে কালেমা পেয়েছি, বিনা জিহাদে কালেমা পেয়েছি, বিনা জিহাদে নামাজ পেয়েছি। আজকে ফিলিস্তিনি মুসলমান দেখি তাকান, গাজার দিকে তাকান, ওই গাজার মুসলমানগুলো তারা ইমানের সাথে যুদ্ধ করতেছে, ঠিক না কতবা? তাদের দিকে তাকান, তাদের জন্য দোয়া করেন। তারা কারণ ফিলিস্তিনে আজ হোক কাল হোক 1.5 লক্ষ নবী ফিলিস্তিনে মসজিদুল আকসা তারা আমার নবী নেতৃত্বে নামাজ হয়েছে, ওখানে একদিন মুসলমানদের হাতে আসবেই। বলেন সুবহানাল্লাহ। ও আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন।